নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করবে তাই নিয়ে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু প্রায় 1.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও ডিএ মামলার কিন্তু রায় ঘোষণা এখনও হয়নি, যেটা নিয়ে যথেষ্ট হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে সরব। আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও করেছেন তারা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে 8ই সেপ্টেম্বর। তারপর কেটে গেছে 1.5 মাসেরও বেশি সময়, কিন্তু এখনও কিন্তু রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে ডিসেম্বরেই হতে পারে ডিএ মামলার রায় ঘোষণা, কারণ ডিসেম্বর মাসের 12 এবং 13 এই 2 দিন পর পর বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের স্পেশাল বেঞ্চ গঠন করার কথা রয়েছে। ডিএ মামলার শুনানিও শেষ হয়েছে এই 2 বিচারপতির বেঞ্চেই। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবুর মতে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করবে সেই দিকে তারা তীক্ষ্ণ নজর রাখছেন। তিনি আরও বলেন, এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে আগামী 12 এবং 13 তারিখ পরপর, এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই 2 বিচারপতির স্পেশাল বেঞ্চেই রয়েছে এবং রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চেই। তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর 2 দিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে, তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট ঠিক আগের দিন রাত 8টা থেকে 8:30 নাগাদ যেটা প্রকাশ পাবে সেটাতেই জানা যাবে। তো সেদিকে আমরা নজর রাখব। যদি সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ পায় তাহলে রায়ে আসার সম্ভাবনা রয়েছে, না হলে কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।